ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সম্পূর্ণা চলে এসেছি আজকে আবারও একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে দিদি ওরা গেছে সকালবেলায় কলকাতায় ডাক্তার দেখাতে ফর্টিজে। তো সেখানে জামাইবাবু ডাক্তার দেখানো হবে। তো বড় জামাইবাবু, দিদি আর দিদি ছেলে সাগর তিনজনাই গেছে। তাই মিষ্টি যেহেতু একা থাকবে তাই মাকে কালকে নিয়ে এসেছিলাম, মাকে আর রিওকে। আমি দোকান থেকে ফেরার পথেই মা আর রিওকে নিয়ে এসেছিলাম। তো মা এখন আবার কি কাটাকাটি করবে মনে হচ্ছে। তো যাই হোক, মা যা করছে করুক। আর আমি তোমাদের সঙ্গে আজকে কি রান্না করছি না করছি সেটা শেয়ার করব, সেই সঙ্গে একটা রেসিপিও কিন্তু শেয়ার করব। তো রেসিপিটা হচ্ছে মানে এই গরমে একদম হালকা পাতলা ডাল, একটা সিম্পল রেসিপি কিন্তু ভীষণ টেস্টি। তো চলো তোমাদেরকে তো রেসিপি শেয়ার করব, তার আগে একবার তোমাদের সঙ্গে রিওর দেখা করিয়ে দিই। তো চলো সঙ্গে থাকো। রিও দাঁড়ো তো, এই যে রিওকে এখানে নিয়ে আসা হয়েছে, এখানে সে রয়েছে আমার সোনা বাচ্চা। ব্যাস হয়ে গেল, বসো বসো বসো। কোথায়? এই যে এই যে, হ্যাঁ বসো। এই যে রিও কালকে দিদা বাড়ির থেকে এসছে, তো তাই সাজুগুজু করে টিপ পরে এসছে। হ্যাঁ হ্যাঁ, টিপ পরে এসছে। রিও তোমার টিপ কই? টিপটা দেখিয়ে দাও। বসো বসো বসো। কোথায় গেলে? বসো। তো এই যে রিও, আর রিও এসছে বলে মিষ্টি রাগ হয়ে গেছে, মিষ্টি তাই ঘরে রয়েছে, মিষ্টি তাই বেরোচ্ছে না। চলো এবার মিষ্টির সঙ্গে দেখা করে আসি আমরা। মিষ্টি, ঘরে নেই, মিষ্টি এখানে বসে আছে রাগে, ভীষণ রাগ হচ্ছে তাই না মিষ্টি? রিও এসছে তাই। এই প্যাকুটা দেবো রিওকে দিই, এই প্যাকুটা দিই রিওকে, দেবো না? দেবো এই প্যাকুটা, নেবে? এটা মিষ্টির প্যাকু, জানো? মিষ্টি প্যাকু বাজাও, প্যাকু বাজাও না, প্যাকু বাজাও। নেবে না? আজকে প্যাকুও নেবে না, নেবে না প্যাকু? তাহলে রিওকে দিই, তাহলে রিওকে দিয়ে আসি। দেবো রিওকে, দেবো? আচ্ছা রিওকেও দেবো না, এটা এখানটায় রেখে দিই তাহলে। এটা এখানে সব মিষ্টি, এই যে সব মিষ্টির খেলনা, খেলনাগুলো দেখে নাও। তো দিদি ওরা তো চলে গেছে, এখন আমিও হচ্ছে রান্না কমপ্লিট করে তোমাদের সঙ্গে রান্না কমপ্লিট করে স্নান করে তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। তো চলো সঙ্গে থাকো। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব ঝিঙে দিয়ে ডালের একটা টেস্টি এবং হেলদি রেসিপি। তার জন্য লাগবে মুসুরির ডাল, যেটা আমি সেদ্ধ করে নিয়েছি লঙ্কা দিয়ে, আর অল্প একটু পেঁয়াজ কুচি, আর সঙ্গে ডুমো ডুমো করে কাটা ঝিঙে। তো চলো সোজা রেসিপিতে চলে যাই। কড়াইতে সামান্য পরিমাণে তেল দিয়ে তার মধ্যে 5 ফোড়ন আর 2টো শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিয়েছি। এইবার ফোড়নের ছ্যাঁতছুত আওয়াজের সঙ্গে সঙ্গে যখন ফোড়ন তার কালার পাল্টে ফেলবে, তখন তার মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়েও আমি নাড়াচাড়া করব। নাড়াচাড়া করতে করতে যখন পেঁয়াজ তার রং বদলে নেবে, তখন তার মধ্যে আমি দিয়ে দেব ঝিঙে, টুকরো করে রাখা ঝিঙেগুলো, আর সেই সঙ্গে দিয়ে দেব সামান্য একটু হলুদ আর লবণ। দিয়ে ঝিঙেটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে একটু নরম করে নেব। ঝিঙে নরম হয়ে আসলে আমি তার মধ্যে ঢেলে দেব সেদ্ধ করে রাখা ডালটা, আর তার মধ্যে দিয়ে দেব নুন আর মিষ্টি পরিমাণ মতন। তারপরে খুব ভালো করে ফুটিয়ে নেব, নিলে পরেই হয়ে যাবে আমাদের সুস্বাদু ঝিঙে ডালের রেসিপি। তো তোমরা করে খেয়ে দেখো, এই গরমে খুব ভালো লাগবে তোমাদেরও খেতে, শুধু এই ডাল দিয়েই তোমাদের খাওয়া হয়ে যাবে। এমন অনেক পদ থাকে দেখবে খুব মশলাদার, খুব ডিলিশিয়াস মনে হলেও সেটা কিন্তু
আমাদের এই গরমে খুব একটা ভালো লাগে না খেতে, কিন্তু এই রকম খাবারগুলো আমাদের গরমে যেরকম শরীরের জন্যও খাওয়া ভালো, সেই রকম আমাদের মুখের স্বাদের জন্য। তো তোমরা বাড়িতে বানিয়ে খেয়ে দেখো আর আমাকে কিন্তু জানাতে ভুলো না। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা কারা কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানিও, যাতে আমি তোমাদেরকে ধন্যবাদ জানাতে পারি। তো চলো, আজকের রেসিপিটা এই পর্যন্তই। তোমরা কিন্তু কমেন্ট করে জানিও কেমন লাগলো তোমাদের এই রেসিপি। ডাল রান্না কমপ্লিট হয়ে গেছে, তো তোমরা বাড়িতে রান্না করে দেখো, ভালো লাগবে আশা করি। আর যারা রেসিপিটা করবে বাড়িতে তারা অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো। তো চলো স্নান করে আসি। এই সাবানটা আমি বের করে নিলাম। তো আমার সাবানটা শেষ হয়ে গেছে বলে আমি এই সাবানটা বের করে নিলাম। এখন স্নানে যাব। তার আগে আমি আমার ঘরটা একটু বিছানাটা পরিষ্কার করে নেব। ভাত বেড়ে নিয়ে বসে গেছি। আমি একটা লেবুর টুকরো নিয়ে নিয়েছিলাম। গরমে লেবু দিয়ে ডাল দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর সেই সঙ্গে করেছিলাম আলু পটলের তরকারি। তো ডালের রেসিপি তো তোমাদেরকে শেয়ার করেছি, আর সেই সঙ্গে আলু পটল করেছিলাম। তো ডাল আর আলু পটল দিয়ে আমি খেয়ে নিচ্ছি, নিয়ে সোজা চলে যাব দোকানে। আর দোকানে যাওয়ার জন্য আজকে আমি টোটোই ধরবো। শরীরটা বেশ খুব একটা ভালো লাগছিল না বলে ট্রেন আমি পেয়ে যেতাম হয়তো, কিন্তু ট্রেনে আর উঠিনি। আমি তাহিরপুর দিয়ে টোটোয় করে চলে গেলাম সোজা দোকানে। তো দোকানে পৌঁছানোর পরে আবার তোমাদের সঙ্গে কথা বলবো, তো ততক্ষণ সঙ্গে থাকো। আর অবশ্যই কারা কোথা থেকে দেখছো আমার ভিডিও কমেন্ট করে জানিও। তো চলো সঙ্গে থাকো। এই যে দোকানে কালকে আমি নেল এক্সটেনশন করিয়েছিলাম, সমস্ত পড়ে রয়েছে, এগুলো এখন গোছগাছ করব। আর কারেন্ট অফ হয়ে রয়েছে, তার জন্য ভিডিও আর কন্টিনিউ করব না। তো এখানেই ব্লগটা আমি শেষ করে দেব। আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আজকের ব্লগ কেমন লাগলো। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না। তো চলো টাটা, দেখা হবে নতুন ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।